আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুগণ, সকলকে শুভেচ্ছা অভিনন্দন। আজকে বেশ কিছু বাংলাদেশের ঘটে যাওয়া বিষয় নিয়ে আপনার সাথে কথা বলতে চাচ্ছি। আপনারা জানেন যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি বেশ কিছু কথা গতকাল পাবলিকলি তিনি জানিয়েছেন। আজকেও বেশ কিছু কথা বলেছেন যেগুলা বাংলাদেশের সাধারণ ছাত্র জনতার মধ্যে এক ধরনের সংশয় তৈরি হয়েছে যে ফ্যাসিজমের এক ধরনের মানে উৎখাত হয়েছে বাংলাদেশ থেকে 5ই আগস্টের গণ অভ্যুত্থানের মাধ্যমে। সেই ফ্যাসিজমকে যদি আবারও রিপ্লেস করা হয় বা রিফর্ম করা হয়, সেক্ষেত্রে স্বরাষ্ট্র উপদেষ্টার বক্তব্য শুনে আমার মনে হচ্ছে বা সাধারণ জনগণের যে ইচ্ছা আকাঙ্ক্ষার প্রতিফলনকে তিনি সম্পূর্ণ রূপে ওভারলুক করে সেই জায়গাটাকে কলুষিত করতে চাচ্ছে। আমি আমার ফেসবুক পোস্টে আগেই জানিয়েছি, যদিও বাংলাদেশে এখন কোনো রাজনৈতিক সরকার নেই, সেই ক্ষেত্রে সেই রকম ধরনের কোনো আপনার বিরোধী দল নেই। তো সেই বিরোধী দলের অবস্থানটা ক্লিয়ার করার জন্য সাধারণ জনগণ তার সোশ্যাল জায়গা থেকে, তার অবস্থান থেকে অবশ্যই কথা বলবে। এবং এতে যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের কোনো রকম কর্ণপাত হয়, সেটা সবচেয়ে ভালো হবে। আপনারা নিশ্চয় জানেন যে গত 16 বছরের দুঃশাসনের যে অবস্থা তৈরি হয়েছিল বাংলাদেশে, এক ধরনের ভয়, দ্বিধা, মানবাধিকার সব রকম নিয়ে এক ধরনের প্রশ্ন এবং সংশয় তৈরি হয়েছিল, যার ফলে বাংলাদেশের মানুষ একটা চাপা কষ্ট নিয়ে বিভিন্নভাবে জীবন কাটাচ্ছিল। এবং বিশেষ করে বিরোধী দলদের মত প্রকাশে বাধা, মানবাধিকার সংস্থাগুলো গঠনমূলক কাজ করতে পারে নাই এবং অনেক কিছু সমস্যা গত 15 বছর ধরে আমাদের মাঝে ছিল। আপনার কাঠামোগত উন্নয়নের কথা বললেও আসলে সেই উন্নয়ন ছিল সম্পূর্ণ সাজানো। ইতিমধ্যে বাংলাদেশ প্রায় $100 বিলিয়ন বৈদেশিক ঋণ কিন্তু ক্রস করেছে। বর্তমান বাংলাদেশের রিজার্ভের যে অবস্থা, সেই রিজার্ভের অবস্থা থেকে সেই লোন পরিশোধ এবং IMF-এর যে লোন আছে, সেটার উপরে ভিত্তি করে বাংলাদেশের অর্থনীতিকে শক্ত জায়গায় আছে বলে আমরা এই মুহূর্তে মনে করছি না। তবে আমার যে পার্সোনাল মতামত, সেটা হচ্ছে যে স্বরাষ্ট্র উপদেষ্টা তিনি হয়তো এই কথা না বললেও ভালো পারতেন। কারণ এই মুহূর্তে এই কথা বলার অর্থ হচ্ছে ক্ষিপ্ত জনতার মাঝে যে এক ধরনের আবেগ, উচ্ছ্বাস এবং ভালোবাসা নিয়ে তাদেরকে অভ্যন্তরীণ গভর্নমেন্ট করা হয়েছে, সেই জায়গা তাদের অ্যাকসেপ্টেন্সটা কমে আসবে। আশা করা যায় উপদেষ্টাদেরকে বর্তমানে হলুদ সাংবাদিকরা চেষ্টা করছে তাদেরকে বিভিন্ন রকমে বিব্রতকর অবস্থায় তৈরি করার জন্য। তো সেই অবস্থার জন্য আমি সকল উপদেষ্টাদের এবং সাধারণ যারা সরকারের দায়িত্ব আছেন তাদেরকে বলবো যে আপনারা সাংবাদিকদেরকে অন্ততপক্ষে কয়েকটা দিন এড়িয়ে চলেন। আপনাকে এমন ধরনের কথা বলা যাবে না যাতে সাংবাদিকরা সত্যি করে এই অর্থে আপনাদেরকে বিব্রত অবস্থায় ফেলে। আশা করা যায় আপনারা কথা বলার ক্ষেত্রে আরও সচেতন হবেন, সাধারণ ছাত্র জনতার, লক্ষ কোটি জনতাকে শ্রদ্ধা করবেন এবং আগামীতে যেন একটি সংস্কারমূলক রাষ্ট্র হয়, সেই রাষ্ট্রের দিকে আপনাদের যথার্থ অবদানের জন্য কোটি জনতা ঠিক আছে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।